নমস্কার বন্ধুরা, লুবনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি চিংড়ির ভুনা। কিভাবে এটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথাগুলোকে ফেলে দিয়েছি আর পিঠের মধ্যে যে কালো শিরাটা থাকে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি, আর লেজের দিকে একটু মাত্র খোসা রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছের গায়ে লবণ, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে যখন গরম হয়ে গেছে, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি যাতে চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথে গায়ে ছিটিয়ে না আসে। এবার সমস্ত চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি, না হলে বেশি শক্ত হয়ে যাবে। এবার চিংড়ি মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই একই তেলে আরও একটু আমি তেল যোগ করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পেঁয়াজের গাগুলো একটার থেকে একটা খুলে যায়। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে আরও 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় আর টমেটো থেকে জলটাও ছেড়ে দেয়। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম ভাঙা কাজু 1 চামচ, বড় চামচে জল দিয়ে বেটে নিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে তাতে এবার পরিমাণ মতো মশলা যোগ করব। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ঝালের জন্য 1/2 চামচেরও কম ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু জল যোগ করেছি, দিয়ে আরও একটু ঢাকনা চাপা দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। সামান্য অল্প অল্প একটু জল দিয়ে 2-1 বার কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি গ্রেভির সঙ্গে। চিংড়ি মাছ ভাজার পরে যে জুসটা ছিল সেই জুসটাও এবার আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবার তাতে দিয়ে দিলাম কাজু বাদাম বাটাটা, একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিনিট 4 সময় ধরে কষিয়ে নিয়েছি। যেহেতু এটা চিংড়ি মাছের ভুনা করছি তো গ্রেভিটা একদম মাখা মাখা হবে, সেই জন্য পরিমাণ মতো জল দিয়েছি। আমি এখানে 1 বাটি জল দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করেছে গ্রেভিটা, তখন তাতে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো। উপর থেকে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর আমি পরিবেশন করছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।